গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা জিমি ভ্যালেন্টাইনের যে শেষ পার্টটা আছে সেটা আমরা আজকে কভার আপ করবো। দেখো, যেখানে আমরা শেষ করেছিলাম জিমি মিস্টার অ্যাডামস, অ্যানাবেলের যে ম্যারিড সিস্টার, এদের সাথে সে লিটল রকে যাচ্ছে তার ওয়েডিং শ্যুট কিনতে, এবং সে অ্যানাবেলের জন্য কিছু গিফটসও আনবে। তো এর জন্য তারা প্রথমে সে জিমি তার হোটেলে এলো, সে প্ল্যান্টার্স হোটেল। তো সেখান থেকে সে তার সুটকেস নিল এবং সেখান থেকে তারা এলমোর ব্যাংকের দিকে গেল এবং প্রত্যেকে ব্যাংকে গিয়ে সেখানে ব্যাংকে প্রবেশ করলো। অ্যান্ড হি ওয়াজ ওয়েলকামড দেয়ার at the bank. The clerks were pleased to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Miss Annabelle. তো সে যখন জিমি ব্যাংকে গিয়ে প্রত্যেককে গ্রিট করলো এবং প্রত্যেকে অ্যাকসেপ্ট করেছিল যে ইয়াং জিমিকে, কারণ সে মিস অ্যানাবেলের সাথে তার বিবাহ হতে চলেছে। জিমি সেট হিজ সুটকেস ডাউন, সুটকেসটা সে নিচে নামালো। অ্যানাবেল, হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস অ্যান্ড লাইভলি ইউথ, পুট on Jimmy's hat and picked up the suitcase. So Annabelle was very happy. Her heart was bubbling with happiness and livelihood, অর্থাৎ যৌবনের প্রাণবন্ততা এবং আনন্দে তার হৃদয় যেন টকবক করে ফুটছে, এরকম। মানে হি ওয়াজ এক্সেসিভলি, বা আমরা বলতে পারি হ্যাঁ এক্সেসিভলি, বা সে ভীষণভাবে আর কি এক্সট্রিমলি হ্যাপি। পুট অন জিমিজ হ্যাট, সে জিমির হ্যাটটা মাথায় পরলো। অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস, এবং সুটকেসটা তুললো। উডেন্ট আই মেক এ নাইস ড্রামা, সে বলছে যে উডেন্ট আই মেক এ নাইস ড্রামার, অর্থাৎ আমাকে কি একজন সুন্দর বেশ ড্রামার লাগছে না? ড্রামার বলতে এখানে সেলস পারসন বা সেলস রিপ্রেজেন্টেটিভের কথা বলা হচ্ছে। সেড অ্যানাবেল, মাই র্যাল্ফ, হাউ হেভি ইট ইজ, ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স। বলছে র্যাল্ফ, এটা কি ভারী, মনে হচ্ছে যেন ভেতরে সোনার ইট রয়েছে। লট অফ নিকেল প্লেটেড সু হর্নস ইন দেয়ার, সেড জিমি কুলি। অর্থাৎ জিমি শান্তভাবে বলছে ওর মধ্যে অনেক নিকেল প্লেটেড হর্নস রয়েছে। অর্থাৎ হর্ন কি না, এটা একটা মেটাল প্লেট যেটা জুতো পরার সময় গোড়ালিটাকে জুতোর মধ্যে প্রবেশ করানোর জন্য ব্যবহার করা হয়। দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, জিমি বলছে, এবং এইগুলো আমি ওখানে রিটার্ন করতে যাচ্ছি। থট আই উড সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ, অর্থাৎ আমি ভাবলাম যে এগুলোর মাধ্যমে হয়তো আমি এক্সপ্রেস চার্জ মিনস ওই কনভেন্স, ঠিক আছে, কনভেন্স চার্জ, অর্থাৎ বহনের খরচাটা আমি বাঁচাবো। আই এম গেটিং অফুলি ইকোনমিক্যাল, আমি ভীষণ রকমভাবে ইকোনমিক্যাল হয়ে যাচ্ছি। ইকোনমিক্যাল মিনস পার্সিমোনিয়াস, ঠিক আছে, PARSIMONIOUS, পার্সিমোনিয়াস, অর্থাৎ যে ব্যক্তি মিতব্যয়ী আর কি। দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ অ্যান্ড ভল্ট, অর্থাৎ এলমোর ব্যাংকে একটা নতুন ভল্ট এখানে ইনস্টল করা হয়েছে। ইনস্টল। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, ন্যাচারালি মিস্টার অ্যাডামস এটা নিয়ে ভীষণ প্রাউড। অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, এবং হি ওয়াজ ইনসিস্টিং এভরিবডি টু ইন্সপেক্ট দ্যাট ভল্ট, ঠিক আছে। দ্য ভল্ট ওয়াজ আ স্মল ওয়ান বাট ইট হ্যাড এ নিউ পেটেন্টেড ডোর, ভল্টটা যদিও ছোট কিন্তু এর মানে লক সিস্টেমটা নিউ পেটেন্টেড, ঠিক আছে। It fastened with 3 solid steel bolts thrown simultaneously with a single handle and had a time lock. তো এর যে হ্যান্ডেলটা রয়েছে তার সাথে 3টে সলিড স্টিলের বোল্ট একসাথে যুক্ত রয়েছে, এবং তার সাথে একটা টাইম লকও রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে আর কি সেটা আর কি লক হয়ে যাবে। মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেন্ড, Mr. Adams beamingly explained
its walkings to Mr. Spencer. তো মিস্টার অ্যাডামস বিমিংলি মিন্স স্মাইলিংলি তিনি স্পেন্সারের কাছে অর্থাৎ জিমির কাছে এক্সপ্লেন করছেন যে হাউ ডাজ দিস ভল্ট অর দিস টাইম লক ওয়ার্কস, কীভাবে সেটা কাজ করে সেগুলো তিনি তাকে বলছেন আর কি। হু শোড এ কোটিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, এবং জিমি একটা সৌজন্য দেখানোর খাতিরে মানে সেটাকে শুনছে, কিন্তু সে মন থেকে খুব বেশি যে এই বিষয়টা নিয়ে আগ্রহী সেটা কিন্তু নয়। দ্য টু চিলড্রেন মে অ্যান্ড অগাথা ওয়ার ডিলাইটেড বাই দ্য শাইনিং মেটাল অ্যান্ড ফানি ক্লক অ্যান্ড নবস। তো সেই যে দুজন যে শিশু মে অ্যান্ড অগাথা, তো তারা ওয়ার ডিলাইটেড বাই দ্য শাইনিং মেটাল, সেই যে চকচকে যে ধাতুটা এবং এই যে ফানি মজার যে ক্লকটা রয়েছে এখানে, টাইম ক্লক যেটাকে বলা হচ্ছে, টাইম লক আর কি, ক্লকটা রয়েছে এবং সেই নবস, এগুলো দেখে তারা বেশ মানে আনন্দিত। While they were thus engaged, Ben Price sauntered in and leaned on his elbow. তো এই সমস্ত বিষয় নিয়ে তারা যখন প্রত্যেকেই আর কি এনগেজড রয়েছে, বেন প্রাইস sauntered in means strolled in, অর্থাৎ সেই চুপি সারে বা ধীরে ধীরে হেলতে দুলতে এখানে প্রবেশ করলো। অ্যান্ড লিন্ড অন STROLL স্ট্রল, ঠিক আছে, অ্যান্ড লিন্ড অন হিজ এলবো লুকিং ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিংস, এবং তার কনুইয়ের ওপরে ভর দিয়ে সে ওই রেলিংয়ের অর্থাৎ ওক রেলিংয়ের মধ্য দিয়ে সে পুরো বিষয়টা দেখতে রইল। He told the tailor means cashier, he told the tailor that he didn't want anything. সে ওই ক্যাশিয়ারকে বললো যে হি ডিডন্ট ওয়ান্ট এনিথিং, সে কিছু চায় না। হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর এ ম্যান হি নিউ, মানে হি ওয়াজ ওয়েটিং ফর সামওয়ান। সাডেনলি দেয়ার ওয়াজ এ স্ক্রিম অর টু ফ্রম দ্য উইমেন অ্যান্ড আ কমোশন, অর্থাৎ হঠাৎ করে সেখানে মহিলাদের থেকে যেন চিৎকার শোনা গেল এবং একটা কমোশন মিন্স আ নয়েজি কনফিউশন, ঠিক আছে, একটা হইচই শোনা গেল। আনপারসিভড বাই এল্ডার্স মে দ্য 9-year-old গার্ল, তাহলে মেয়ের বয়স কত? মে, একজনের নাম মে আর একজন হচ্ছে অগাথা, তাহলে মে ইজ এ 9-year-old গার্ল, ঠিক আছে, আর অগাথা তাহলে 5। তাহলে আনপারসিভড বাই দ্য এল্ডার্স, আনপারসিভড মিন্স আননোটিসড, অর্থাৎ বড়দের অলক্ষ্যে, বড়দের চোখ এড়িয়ে আর কি, দৃষ্টি এড়িয়ে। মে দ্য 9-year-old গার্ল ইন এ স্পিরিট অফ প্লে, মানে খেলার ছলে মেয়ে যার বয়স 9 বছর, সে খেলার ছলে হ্যাড শাট অগাথা ইন দ্য ভল্ট, সে অগাথাকে ভল্টের মধ্যে বন্ধ করে দিয়েছে। সি দেন হ্যাড শট দ্য বোল্টস, তারপর বোল্টসগুলোকেও বন্ধ করেছে। অ্যান্ড টার্ন দ্য নব অফ দ্য কম্বিনেশন অ্যাজ সি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু, এবং মিস্টার অ্যাডামস যেভাবে ওই টাইম লকের কম্বিনেশনটা যেভাবে করছিলেন, তো সেটা দেখে তো কী বলে মেয়েও সেরকমভাবেই সেটাকে লক করে দিয়েছে। দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল অ্যান্ড টাগড অ্যাট ইট ফর এ মোমেন্ট, তিনি যেন হ্যান্ডেলটা ধরে যেন লাফিয়ে উঠলেন এবং সেটাকে ধরে হ্যাঁচকা টান দিলেন। দ্য ডোর কান্ট বি ওপেন্ড, অর্থাৎ তিনি বলছেন যে এই ভল্টের ডোরটাকে এখন আর খোলা যাবে না। হি গ্রোন্ড, তিনি কাঁদতে কাঁদতে বললেন। দ্য ক্লক হ্যাজন্ট বিন উন্ড নর দ্য কম্বিনেশন সেট, অর্থাৎ ক্লকটাকে এখনও মানে সেট করা হয়নি। দ্য ক্লক হ্যাজন্ট বিন উন্ড মিন্স আমরা ঘড়িতে দম দিই যে সেরকম বলছেন। অ্যান্ড দ্য কম্বিনেশন সেট, এবং কম্বিনেশনটাকেও এখনও সেট করা হয়নি। অগাথাস মাদার স্ক্রিমড এগেন হিস্ট্রিক্যালি, মানে হিস্ট্রিক্যালি মিন্স ফ্র্যান্টিক্যালি, উন্মাদের মতো, ফ্র্যান্টিক্যালি, FRANTICALLY, ফ্র্যান্টিক্যালি। অগাথাস মাদার স্ক্রিমড এগেন শাউটেড, ঠিক আছে, তিনি আবার চিৎকার করে উঠলেন উন্মাদের মতন। সেড মিস্টার অ্যাডামস, মানে সবাইকে যেন বললেন
আমরা কাউকে চুপ করতে হলে কি বলি, মানে মুখে আঙুল দিয়ে এরকম বলি না, তো এরকম একটা তিনি সাউন্ড করলেন। রেজিং হিজ ট্রেমব্লিং হ্যান্ড, তার ট্রেমব্লিং মিন্স তার শেকিং, ভয়ে তিনি কাঁপছেন, তার কম্পমান হাত তুলে তিনি বললেন আর কি, অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, সকলে এক মুহূর্তে একটু চুপ করুন। অগাথা, হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, তিনি যত জোরে পারলেন অগাথার নাম ধরে তিনি ডাকলেন। লিসেন টু মি। During the following silence, they could just hear the faint sound of the child wildly shrieking in the dark vault in a panic of terror. তো ডাকার পর ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স, তারপরে যে সাইলেন্সটা ছিল সেই নিস্তব্ধতার মধ্যে, দে কুড জাস্ট হেয়ার দ্য ফেন্ট সাউন্ড, তারা সেই একটা ফেন্ট, একদম ভেরি লিটিল অর ভেরি লো, একদম ভেরি লো সাউন্ড অফ দ্য চাইল্ড, সেই অগাথার যে আওয়াজটা তারা শুনতে পাচ্ছিলেন, ওয়াইল্ডলি স্ট্রিকিং, এবং সে ওই ভল্টের ভিতর থেকে সে ভীষণ রকমভাবে ওয়াইল্ডলি স্ট্রিকিং, শাউটিং, চিৎকার করছিল, ইন দ্য ডার্ক ভল্ট, অন্ধকার ভল্টের মধ্যে, ইন এ প্যানিক অফ টেরার, মানে আতঙ্কগ্রস্ত হয়ে। মাই প্রেসাস ডার্লিং ওয়েল দ্য মাদার, মাও এবারে বিলাপ করছে, কাঁদছে, যে মাই প্রেসাস ডার্লিং, যে আমার সোনা, সি উইল ডাই অফ ফ্রাইট, ওপেন দ্য ডোর, ও ব্রেক ইট ওপেন, সি উইল ডাই অফ ফ্রাইট, ফ্রাইট মানে কি, ফ্রাইট মানে হচ্ছে ভয়, সে তো ভয়ে মারা যাবে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, এটাকে ভেঙে খোলো। কান্ট ইউ মেন ডু সামথিং, তোমরা পুরুষরা কি এখন কিছুই করতে পারো না? দেয়ার ইজন্ট এ ম্যান নিয়ারার দ্যান লিটল রক হু ক্যান ওপেন দ্যাট ডোর, সেড মিস্টার অ্যাডামস ইন এ শেকি ভয়েস, শেকি অর্থাৎ ট্রেমলিং, অর্থাৎ তিনি তার কম্পমান গলায় বলছেন যে লিটল রকের আগে, লিটল রকের কাছে, লিটল রক থেকে কাছে কি এমন কোনো লোক নেই যে এই দরজাটা খুলতে পারে? মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, স্পেন্সার আমরা এখন কি করব, হায় ভগবান, স্পেন্সার আমরা এখন কি করব? দ্যাট চাইল্ড সি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, ওই বাচ্চাটা ও তো আর বেশি, কি বলছে যে মাই গড স্পেন্সার হোয়াট শ্যাল উই ডু, মাই গড স্পেন্সার হোয়াট শ্যাল উই ডু, আমরা এখন কি করব স্পেন্সার? দ্যাট চাইল্ড সি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, ও তো এখন বেশিক্ষণ এটাকে আর সহ্য করতে পারবে না, অগাথার কথা বলা হচ্ছে। দেয়ার ইজন্ট এনাফ এয়ার, ওখানে তো যথেষ্ট বাতাস নেই। অ্যান্ড বিসাইডস সি উইল গো ইন্টু কনভালশনস ফ্রম ফ্রাইট, এবং ভয়ে তো ওর ফিটস এসে যাবে, ফিটস বলতে খিঁচুনি বা এরকম, যেটা আমরা ফিট এলে যেটা আমরা যেটা করে যারা রোগী আর কি, তো সেই কনভালশনস অর্থাৎ, তো আতঙ্কে ওর তো শরীরে খিঁচুনি এসে যাবে, এরকম বলছে। এবারে দেখো বইটা আমাকে একটু সেট করতে দাও। Agatha's mother frantically, Agatha's mother frantic now, Agatha's mother frantic now, Agathaর মা সে এখন মানে অলমোস্ট ম্যাড, beat the door of the vault with her hands, সে দরজায়, ভল্টের দরজায় সে বারবার আঘাত করছে। somebody wildly suggested dynamite, কেউ একজন মানে ডায়নামাইট সাজেস্ট করলো, অর্থাৎ ডায়নামাইট দিয়ে দরজাটাকে ভেঙে ফেলে এরকম। Annabelle turned to Jimmy, her large eyes full of anguish, ঠিক আছে, anguish but not yet despairing. তো অ্যানাবেল looked at Jimmy with a hope, আর কি সে অনেক আশা নিয়ে জিমির দিকে তাকালো। her large eyes full of anguish, pain, ঠিক আছে, উদ্বেগ, anguish উদ্বেগ, anxiety বা anguish pain, অনেক ব্যথা যন্ত্রণা নিয়ে সে এর দিকে তাকালো, জিমির দিকে। বাট নট ইয়েট ডেসপিয়ার, সে কিন্তু এখনও হতাশাগ্রস্ত হয়ে পড়েনি। টু এ ওম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান সি ওয়ারশিপস, অর্থাৎ যে মানুষটাকে সে পুজো করে তার কাছে
কোনো কাজই যে অসম্ভব নয় এটা একজন মহিলা ভাবে। কান্ট ইউ ডু সামথিং র্যালফ, ট্রাই ওন্ট ইউ, তুমি কি কিছুই করতে পারবে না র্যালফ, ট্রাই ওন্ট ইউ, তুমি চেষ্টা করবে না। হি লুকড অ্যাট হার উইথ এ কুয়ার soft smile on his lips and in his keen eyes. তো he looked at her, জিমি অ্যানাবেলের দিকে তাকালো, with a queer means strange soft smile on his lips and in his keen eyes. Annabelle, he said, give me that rose you are wearing, will you? ওই গোলাপটা যেটা তুমি লাগিয়েছো ওই গোলাপটা আমাকে দাও, দেবে না? হার্ডলি বিলিভিং দ্যাট সি হার্ড হিম অল রাইট, মানে সে ঠিক বিশ্বাস করতে পারছে না যে এইরকম একটা মুহূর্তে জিমি তাকে এরকম কথা বলছে আর কি। সি আনপিন দ্য বার্ড ফ্রম দ্য বুজম অফ আর ড্রেস, সে তার জামা থেকে আর কি ওই ফুলটা আনপিন করলো, অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, এবং তার হাতে রাখলো, জিমির হাতে। জিমি স্টাফড ইট ইন্টু হিজ ভেস্ট পকেট, জিমি এটা তার গেঞ্জির পকেটে রাখলো। থ্রু অফ হিজ কোট, তার কোট খুলে ফেলে দিল। অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস, এবং জামার হাতাটা গুটিয়ে নিল। পুলড আপ হিজ শার্ট স্লিভস। উইথ দ্যাট অ্যাক্ট র্যালফ ডি স্পেন্সার পাস্ট অ্যাওয়ে অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস। এই অ্যাক্টের পরে যেন র্যালফ ডি স্পেন্সার পাস্ট অ্যাওয়ে, র্যালফ ডি স্পেন্সারের মৃত্যু ঘটলো এবং তার জায়গায় সেই পুরানো সেফ ক্র্যাকার, ওল্ড সেফ ক্র্যাকার অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের আবির্ভাব ঘটলো। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, সবাই এই দরজার কাছ থেকে সরে যাও, অর্থাৎ ভল্টেড ডোরের কাছ থেকে। হি কমান্ডেড শর্টলি, সে একদম ইন অ্যান অর্ডারলি টোন আর কি বলছে, কমান্ডিং ভয়েস। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, সুটকেসটা টেবিলে রাখলো এবং সেটাকে খুললো। ফ্রম দ্যাট টাইম অন হি সিম টু বি আনকনসিয়াস অফ দ্য প্রেজেন্স অফ এনিওয়ান এলস, তারপর থেকে তার চারপাশে যে আরও অনেকে প্রেজেন্ট রয়েছে সেই বিষয়ে সে পুরোটাই আনকনসিয়াস হয়ে গেল, আনঅ্যাওয়ার হয়ে গেল। আনকনসিয়াস বা আনঅ্যাওয়ার বলতে মানে অসচেতন আর কি। হি লেড আউট দ্য সাইনিং কুয়ার ইমপ্লিমেন্টস সুইফটলি অ্যান্ড অর্ডারলি। লেড আউট মিন্স অ্যারেঞ্জড, সে সব সুটকেস থেকে বের করলো একে একে সেই চকচকে অদ্ভুত ইমপ্লিমেন্টস মিন্স এখানে টুলস বা আমরা ইনস্ট্রুমেন্টসের কথা বলতে পারি। সুইফটলি ধীরে ধীরে এবং একের পর এক আর কি সাজিয়ে রাখলো। হুইসলিং সফটলি টু হিমসেলফ, নিজে একটু শীর্ষ দিচ্ছিল। অ্যাজ হি অলওয়েজ ডিড হোয়েন অ্যাট ওয়ার্ক, কারণ যখন সে কাজ করে তখন এটাই সে করে আর কি। When at work, in a deep silence and immovable, the others watched him as if under a spell. মানে চারিদিকে নিস্তব্ধতা এবং প্রত্যেকেই একদম চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে প্রত্যেকে যেন কোনো স্পেলের মধ্যে রয়েছে আর কি, মন্ত্রমুগ্ধ হয়ে বিষয়গুলো আর কি সবাই দেখছে, এটাই। In a minute, Jimmy's pet drill was biting smoothly into the steel door. 1 মিনিটের মধ্যে আর কি জিমির সেই ড্রিল, তার প্রিয় ড্রিল, পেট বলতে আমরা এখানে ফেভারিট ড্রিল, সে আর কি স্মুথলি ইনটু দ্য স্টিল ডোর, মানে স্টিল ডোরকে ফুটো করে সে ভিতরের দিকে যাচ্ছে। ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে ব্রেকিং হিজ ওন বার্সলারিয়াস রেকর্ড। ইন 10 মিনিট, 10 মিনিটের মধ্যে তার নিজের সমস্ত চুরির রেকর্ড ভেঙে, হি থ্রু ব্যাক দ্য বোল্টস, সে বোল্টসগুলোকে অ্যান্ড ওপেন দ্য ডোর, সে বোল্টস ভেঙে দরজা খুলে ফেললো। অগাথা অলমোস্ট কোল্যাপসড, কোল্যাপস মিন্স ফেইন্টেড। অগাথা অলমোস্ট মানে প্রায় সে একদম সেন্সলেস হয়ে গিয়েছিল আর কি। বাট সেফ, কিন্তু নিরাপদ। ওয়াজ গ্যাদার্ড ইন টু আর মাদার্স আর্ম, অর্থাৎ তার মা তাকে জড়িয়ে ধরল। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, জিমি তার কোট পরে নিল। অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, সে রেলিং ধরে সে সামনের দরজার দিকে এগিয়ে গেল। অ্যাজ হি ওয়েন্ট
As he went, he thought. As he went, he thought he heard a faraway voice that he once knew called Ralph. যখন সে গেল আর কি, সে যেন কোনো একটা ভয়েস শুনতে পেল, যে ভয়েসটা সম্পর্কে সে পরিচিত ছিল, সেটা তাকে র্যালফ বলে ডাকলো। বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু সে হেজিটেট করলো না। অ্যাট দ্য ডোর আ বিগ ম্যান স্টুড সামহাট ইন হিজ ওয়ে। দরজার কাছে একটা লোক, একটা বেশ বড় সড়ো চেহারার মানুষ, সে প্রায় দরজাটা তার পথ আটকেই দাঁড়িয়েছিল। হ্যালো বেন, সেড জিমি। জিমি তাকে বলছে হ্যালো বেন, স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট হ্যাভ ইউ? শেষ পর্যন্ত তুমি চলেই এলে খুঁজতে খুঁজতে আর কি। ওয়েল লেটস গো, চলো তাহলে যাওয়া যাক। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও। আমি জানি যে এখন আর এসব বলার কোনো মানে হয় না, বা এটা বলা ইউজলেস এরকম। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি। বাট এখানে বেন প্রাইসের যে রিয়াকশানটা ছিল সেটা একটু জিমির কাছে আনএক্সপেক্টেড বা স্ট্রেঞ্জ লেগেছিল। গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, হি সেড। তো বেন প্রাইস বলছে আই হোপ ইউ আর মিস্টেকেন, মানে আই হোপ বলতে আই গেস ইউ আর মিস্টেকেন, আমার মনে হয় যে আপনার ভুল হচ্ছে মিস্টার স্পেন্সার। ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ, মানে পুরোপুরি এখানে সে ডিনাই করছে বেন প্রাইস যে আই ডু নট রেকগনাইজ ইউ, আমি ঠিক তোমাকে চিনতে পারছি না। ইউর বাগি ওয়েটিং ফর ইউ এন্ট ইট, তোমার হর্স ড্রন ক্যারেজ তোমার জন্য ওয়েট করছে। অ্যান্ড বেন প্রাইস টার্ন অ্যান্ড স্ট্রোলড ডাউন দ্য স্ট্রিট। তো বেন প্রাইস ঘুরে সে রাস্তা ধরে চলে গেল। তো এই হচ্ছে আমাদের গল্পের টেক্সট, এখানেই শেষ হলো। তো যে বার্জলারি জন্য সে জেলে গিয়েছিল এবং সে তার এই জবটা আর কি ছেড়েও দিয়েছিল আফটার সিইং অ্যানাবেল অ্যাডামস অ্যাজ হি ফেল ইন লাভ উইথ হার, এবং সেই তার প্রতি তার যে ভালোবাসা সেটা জিমিকে একটা স্ট্রেট লাইফ লিড করতে সাহায্য করেছিল। এবং অবশেষে তার ওই সেফ ক্র্যাকিং যে স্কিল, তার জন্যই কিন্তু সে অগাথাকে বাঁচাতে পেরেছিল এবং অগাথা বেঁচেও ছিল। এবং অবশেষে জিমি বলতে আমাদের বেন প্রাইস জিমিকে কিন্তু রেকগনাইজ করতেও সে ডিনাই করে। তো আমাদের টেক্সটটা এখানেই শেষ হলো। এর পরের ক্লাসে তোমাদের শর্ট কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে এটুকুই থাক।